আপনি হলেন দানকারী, আর যিনি খাবার কিনেছেন তিনি হলেন ফকির, আর খাবার খেয়েছে তার সন্তান খাবার খেয়ে যে আল্লাহর দরবারে মুস্কি হাসি এসেছে, আল্লাহর দরবারে যে শুকরিয়া আদায় করেছে, নিয়ামতের যে শুকরিয়া আদায় করেছে, খাবার খেয়ে যে খুশি হয়েছে, ওই খুশি হওয়ার বদলে এতে আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে তিনটি কাজ করা অনেক কঠিন, এর মধ্যে একটা হলো সম্পদ না থাকলে আল্লাহর রাস্তায় দান করা। এক কথায় হলো টাকা না থাকলে, ধন দৌলত না থাকলে আল্লাহর রাস্তায় দান করা যায় না। কিন্তু ইমাম শাফি বলছেন, যদিও ধন দৌলত না থাকলে দান করা কঠিন হয়, যেই ব্যক্তি ধন দৌলত না থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, আমার আল্লাহ তাআলা তার কুদরতি হাত মুবারকের মধ্যে নিয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ আমার নবীজি হাদিসে মুবারাকার মধ্যে বলছেন, আস সাদাকাতু বালা, সাদাকার মাধ্যমে, দান সদকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়। আপনি জানেন না আপনার উপরে কি আসতে চাচ্ছে, আপনি জানেন না আপনার ভবিষ্যৎ জীবনে কি হতে যাচ্ছে, আপনি জানেন না আগামীকালকে আপনি কিভাবে বিপদের মুখে পড়তে পারেন। কিন্তু আপনি যখন ইত্তাকুল্লাহ নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য যখন আপনি দান করবেন, আল্লাহর রাস্তায়, ধর্মের রাস্তায়, দ্বীনের রাস্তায় যখন আপনি ব্যয় করবেন, এই ব্যয়ের উসিলায় আপনার উপর যে পতিত হওয়া বিপদ ছিল, ওই বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুক্তি দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? মনে রাখবেন, 1 টাকাও দান, 1 কোটি টাকাও দান। আপনি যদি খালিস দিলে 1 টাকা দান করতে পারেন, যে ব্যক্তি 1 কোটি টাকা দান করেছে তার দানের চাইতে আপনার দানটা কোনো অংশে কম হবে। শুধু আপনার ভিতরে তাকওয়া থাকতে হবে, আপনার ভিতরে পরহেজগারিতা থাকতে হবে, ইত্তাকুল্লাহ থাকতে হবে। ইত্তাকুল্লাহ নিয়ে আপনি দান করতে হবে, তাহলে আপনার জীবনে ওই দান আপনার জীবনের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। কথা বলো ঠিক কিনা? এই জন্য দান সদকা করতে হবে। দান সদকা এটা অনেক বড় একটা নিয়ামত, সবাই দান করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখা যায় ফকির মিসকিন আমার আপনার কাছে হাত পাতার পরে আমি আপনি মাঝে মধ্যে চিন্তা করি, হায়রে 5টা টাকা দেই, 10টা টাকা দেই। আবার এমন হয় আমি আপনি 2 কদম সামনে চলে যাই, 3 কদম সামনে চলে যাই। সামনে যাওয়ার পরে মনে মনে চিন্তা হইলো, হায়রে একটা মানুষ তো আমার কাছে সাহায্য চেয়েছে, তাকে যদি আমি 10টা টাকা দিতে পারতাম তাহলে তো সে উপকৃত হতো। আমি আবার পিছন ফিরে আসলাম, এসে তার কাছে 10টা টাকা দিলাম। সে সেই 10 টাকা পেয়ে এমনভাবে একটা মুস্কি হাসি দিবে, এমনভাবে সে খুশি হয়, মনে হয় যে পৃথিবীটা তার হাতের মধ্যে তুলে দেওয়া হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আপনারা দেখবেন, বাস্তবতার সাথে মিলাবেন। আপনি তাকে 10 টাকা দিয়েছেন, বেশি না, তার মুখে যে হাসিটা আপনি দেখেছেন, এই হাসিটা আপনি 1 কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। কিনা সম্ভব নয়। মাঝে মধ্যে দান করবেন, দান করে দেখবেন। এখন আপনি তাকে 10 টাকা দিলেন, সে এই 10 টাকা নিয়ে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে তার সন্তান আছে, তার পরিবার আছে, তার পরিবারের মুখে একটু খাবার দিল। তার পরিবার অপেক্ষায় আছে যে বাবা আসবে, মা আসবে আমার জন্য খাবার নিয়ে। যখন আপনি 10 টাকা দিলেন, ওই 10 টাকার খাবার নিয়ে বাড়িতে গেল, সন্তানকে দিল, সন্তান খাইলো। সন্তান খাওয়ার পরে যে একটা নিয়ামতের শুকরিয়া আদায় করলো, ওই সন্তান নিয়ামতের শুকরিয়া আদায় করেছে। টাকা দিয়েছেন আপনি, খাবার কিনেছে ওই লোক, আপনি হলেন দানকারী, আর যিনি খাবার কিনেছেন তিনি হলেন ফকির, আর খাবার খেয়েছে তার সন্তান খাবার খেয়ে যে আল্লাহর দরবারে মুস্কি হাসি এসেছে, আল্লাহর দরবারে যে শুকরিয়া আদায় করেছে, নিয়ামতের যে শুকরিয়া আদায় করেছে, খাবার খেয়ে যে খুশি হয়েছে, ওই খুশি হওয়ার বদলে এতে আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এটাই হলো ধর্ম, এটাই হলো দ্বীন, এটাই হলো আমাদের ইসলামের শিক্ষা। কারণ ইসলামের শিক্ষাটা হলো সুন্দর। আপনি 1 টাকায় দান করেন আর 1 লক্ষ টাকায় দান করেন, ইত্তাকুল্লাহ নিয়ে যদি করতে পারেন, সেই দান কখনোই বিফলে যাবে। এটা আমি বলছি না, আমি বলি নাই, নবীজি হাদিসে মুবারাকায় বলছেন। আমার নবীর কথা, যা সাদাকাতু বালা, দান সদকার মাধ্যমে, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়। আপনারা দান সদকা করবেন। আপনি বিপদে পড়ে আছেন, বিপদ অবস্থায় আল্লাহর রাস্তায় দান করবেন।